আমাদের এখন যে সময়সীমা বাড়িয়েছে তার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে একটার পর একটা কাজ দিচ্ছে, নতুনত্ব কাজ দিচ্ছে। এই কাজে কি হচ্ছে, আটকে যাচ্ছে, এবং সেই কাজে আটকে যাওয়াতে সময়টা বেশি লাগছে, আর বেশি লাগার জন্যই আমাদের আরো মানসিক চাপটা বেশি পড়ে যাচ্ছে। যেটা বলুন, এই যে এবার যে এসেছে আবার রিভিজিট করতে হবে, যেখানে হচ্ছে প্রোজেনি ম্যাপিং হয়েছে, 100% প্রোজেনি ম্যাপিং হয়েছে যেখানে, সেখানে কি আপনাদের রিভিজিট করতে হচ্ছে? হ্যাঁ, করতে হচ্ছে, আমাদের অনেক করতে হচ্ছে কাজ। মানে সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের যেভাবে চাপ দিচ্ছে একটার পর একটা, সেটাই তো মানসিক। আপনি কোথাকার বিয়ে? হ্যাঁ, এটা আমাদের বনগাঁ 250 বুথ নাম্বার। আপনার নাম? অপর্ণা বিশ্বাস। আপনারা বসে আছেন, আমি একবার এই দিকটায় যাব, আপনি একটু একটু ঘুরে বসুন। আপনাকে দেখেছি, আপনিও কিন্তু সিও দপ্তরে ওখানে অবস্থান করেছেন এর আগে যখন 30 ঘন্টা অবস্থান হয়েছে। এবার বলুন, আপনাদের তো সময়সীমা বাড়ানো হয়েছে, তাহলে কি বক্তব্য থাকতে পারে? দেখুন, সময়সীমা বাড়ানো হয়েছে। এবারে ব্যাপারটা হচ্ছে, প্রথমত 7 দিন সময়সীমাটা পর্যাপ্ত নয়, দ্বিতীয়ত সময়সীমা বাড়ানো হয়েছে, তার মানে ইসিআই এর হাতে সেই সময়সীমা বাড়ানোর একটা জায়গা ছিল। তাহলে কেন এইভাবে চাপ দিয়ে 24 তারিখ বলে কেন এত বিএলওকে মানসিক শারীরিক চাপ দিয়ে তাদের এইভাবে মৃত্যু ঘটানো? আপনার ফার্স্ট কথা হচ্ছে যে বলুন যে এবার আপনাদের কাজের কোথায় নির্দেশিকা যে পাল্টানো হচ্ছে বলছেন বারবার নির্দেশ, ওইটা একটু ব্যাখ্যা করে বলছি। দেখুন, প্রথম দিক থেকে যখন ডিজিটাইজেশন শুরু করলাম, প্রচুর ডিজিটাইজ করছি। প্রথমত অ্যাপের ওই দুর্বলতা নিয়ে সেই ঘন্টার পর ঘন্টা বসে বসে ফর্ম আমরা চেষ্টা করেছি ডিজিটাইজ করার। এবারে এখন যখন রিভিজিট করতে যাচ্ছি, তখন দেখছি এমন অনেক ফর্ম আছে যেগুলো সাকসেসফুলি আপলোডেড হওয়ার পর সেগুলো কিন্তু আপলোড হয়নি। প্রচুর ইলেক্টর ভোটার ফোন করে বলছে, ম্যাডাম আমার বাড়িতে তো আমার ওয়াইফের, আমার মেয়েরটা হয়ে গেছে, আমার ছেলেরটা আপলোড হয়নি। আমি কিন্তু ধরে সবারটা একসাথে আপলোড করেছি এবং ফর্মেতে টিক চিহ্ন দিয়ে দিয়েছি যে এগুলো আপলোডেড সাকসেসফুলি। তাহলে এই যে আবার রিভিজিট করতে হচ্ছে, এটার জন্য কি এই একটা সপ্তাহ পর্যাপ্ত টাইম? একটা বিষয় বলি, এটা তো বললেন যে ফর্মটা আপলোড অনেকের ক্ষেত্রে হচ্ছে না, কিন্তু এখন রিভিজিট করতে হচ্ছে যেখানে প্রোজেনি ম্যাপিং, যেখানে 100% একেবারে দেখা যাচ্ছে যে 2002-তে তার নাম ছিল না, তার বাড়িতে কিন্তু রিভিজিট। আপনার ক্ষেত্রে কি সেটা ঘটেছে? দেখুন, সেটা তো করতেই হবে, কারণ যারা 2002-এর নাম ছিল না তাদেরকে আমরা অনেক সময় করেছি কি, নো ডেটা ফাউন্ড দেখিয়েছিল, নো ম্যাপিং দেখিয়েছিল। এবার সেটাকে আমরা 3 নম্বর অপশন নো প্রোজেনি দেখিয়ে আমরা ওদেরকে ঢুকিয়ে দিয়েছি, শুধুমাত্র ফার্স্ট ড্রাফট লিস্টে ওদের নামটা বার করবার জন্য। আমাকে গতকালই একজন ফোন করেছেন, ওনার মা প্রায় 82 বছর বয়স, উনি কিন্তু 2002-এ ওনার নাম আছে, তাও আমি ম্যাপিং করতে পারিনি। আমি 3 নম্বর অপশন দিয়ে ওনাকে জাস্ট ড্রাফট লিস্টে রাখার জন্য ঢুকিয়ে দিয়েছি। আমাকে উনি ফোন করে বলছেন, ম্যাডাম আপনি কোন অপশন দিয়ে ওনাকে ঢোকালেন? আমি বললাম, আমার কিছু ছিল না, কিচ্ছু করার ছিল না স্যার, আমাকে 3 নম্বর অপশন দিয়ে ঢোকাতে হয়েছে। তখন উনি বলেন, আমার মায়ের 82 বছর বয়স, মা হিয়ারিংয়ে যেতে পারবে না। আমি বললাম, দেখুন সেই ব্যবস্থা আমি করতে পারবো। এই আরেকটা ভীতি কিন্তু ভোটারদের মনে হচ্ছে, হিয়ারিংয়ের ভীতি, এটা খুব সাংঘাতিক একটা ভীতি, হিয়ারিংয়ের ভীতি। ফলে একেবারে এই অভিযোগ তোলা হচ্ছে, বিএলওদের একাংশের তরফে জটিলতা তৈরি করা হচ্ছে, এমন কিছু পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে একটা ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে। আর তারই প্রেক্ষিতে দ্বিতীয়ত মানসিক চাপ এবং একের পর এক বিএলওর মৃত্যু হচ্ছে বলে অভিযোগ, আর তারই প্রতিবাদে তাদের এই কর্মসূচি। আমি আরেকবার সেই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, যখন উত্তেজনা চরমে পৌঁছলো, ব্যারিকেড ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তৃণমূলপন্থী বিএলওরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।